নমস্কার, রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান মানে যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী মানে যার কথা আপনার ছকের শেষ কথা। তো স্বাগত জানাবো সুভাষদা, আপনাকে অনেক অনেক স্বাগত। আমি একটা কথা বলি, সুভাষদা মানেই আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের ভরসার জায়গা। আমরা দেখেছি জ্যোতিষ জগতে সব থেকে বেশি যিনি শ্রাবণ মাস নিয়ে কথা বলেছেন, শ্রাবণের সোমবার নিয়ে কথা বলেছেন, তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তার কারণ সুভাষদা 25 বছর ধরে টানা প্রোগ্রাম করছেন, সুতরাং তার খাতাতেই এই তকমাটা যায় বা এই অভিধাটা যায়। কিন্তু সুভাষদা একটা কনফিউশন, আমার মনের কনফিউশন, সেটা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসটাকে পাবো। আমরা যদি বাংলা ক্যালেন্ডারের দিকে তাকাই, সম্ভবত আজকে 28শে আষাঢ় কিংবা 29শে আষাঢ়, এরকম একটা কিছু তারিখ, 28শে সম্ভবত। তো কালকে থেকে সবাই বলছেন যে শ্রাবণের সোমবার শুরু হচ্ছে। তো এই শ্রাবণের যে সোমবার শুরু হচ্ছে কাল থেকে, কি করে সম্ভব? বাংলা ক্যালেন্ডার তো আষাঢ়ে আছে, তাহলে শ্রাবণের প্রথম সোমবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ইংরেজি তারিখ হচ্ছে 21শে জুলাই, অর্থাৎ আসছে সোমবারের পরের সোমবার। আমার হিসেবে তাই দাঁড়াচ্ছে। তাহলে আমাদের কেন কালকে পালন করতে হবে? প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা পীঠস্থানের একটা নিজস্ব একটা এভিনিউ থাকে, রুট থাকে, ডবল। এটা প্রত্যেকটা জায়গার একটা নিজস্ব একটা এভিনিউ থাকে। সেরকম তুমি যদি দেখি আমরা, যে সেটা হচ্ছে যে আমরা তোমার সোমনাথ মন্দিরের যে হিস্ট্রি, তার যে রীতি সেটা কিন্তু অন্য জায়গার সাথে মিলবে না। আপনাদেরকে বলি, কাশী বিশ্বনাথের যে ধামের যে বিশ্বনাথের ধামে অনুযায়ী আমি তোমাকে বলছি, বেনারসের ক্যালেন্ডার বলছে, সেটার সাথে মিলবে না। আপনাদেরকে বলি, আপনাদের জ্ঞাতার্থে বলি যে সম্ভবত তুমিও জানতে না, আমি যেটা বলছি, যে বিহারে মুজফ্ফরপুরে যে চতুর্ভুজ যে মন্দির আছে, সেখানে তার যা রীতি সম্পূর্ণ আলাদা। আকবর সেখানে, সেটা কি মানে কাশীর সাথে মেলে না? না, মিলবে না। চতুর্ভুজ মন্দিরে খুব বিখ্যাত মন্দির, ওয়ান অফ দ্য ফেমাস টেম্পল, ভগবান লর্ড শিবা, যে অনেকেই নাম জানেন না। চতুর্ভুজ, ওখানে আকবর এসেছিলেন তার মানত করার জন্যে, এবং সেটা সে পেয়েছিল, এবং দূর দূর, কিন্তু অতটা ফোকাসড নয়। যেমন তুমি দেওঘরের যে বাবা ধাম, হ্যাঁ, ইজ এ ভেরি ফেমাস। কাশী বিশ্বনাথ ফেমাস। আবার তুমি যদি একটু ওপর দিকে যাই, আমরা যদি ওই উত্তরাখণ্ডে যাই, ওখানে অমরনাথের কাশ্মীরের দিকে পড়ছে, উত্তরাখণ্ডে আপনার কেদারনাথ পড়ছে, ওপরের দিকে বলছি আমি। যদি আমরা উত্তরাখণ্ডে যাই, সেখানে যে বাবার যে সেখানে তো পরপর বাবা রয়েছেন, কেদারনাথ রয়েছেন, তুঙ্গনাথ রয়েছেন, মণিমহেশ রয়েছেন, বলছি তো যে মদমহেশ রয়েছে। হ্যাঁ, যে হিমলিঙ্গের পুজো যেভাবে হয়, মানে অমরনাথ হচ্ছে হিমলিঙ্গ, হ্যাঁ, সে গড গিফটেড, ওটা ওখান থেকে ওইভাবে যে থাকে, ওই সে তার বিধি বিচার আলাদা। তো সাধারণ মানুষের জন্যে কোনো পীঠস্থানের বিচারকে নিয়ে তুমি চলতে পারো না, কেননা পীঠস্থান যেভাবে তোমার করে, সেটা কোনো ঘরের কিংবা কোনো গৃহী করতে পারবে না। পীঠস্থানের মাহাত্ম্য আলাদা, প্রত্যেকটা পীঠস্থানের নিজস্ব একটা রীতি আছে। কামাখ্যা মন্দিরের নীতি আলাদা, তারাপীঠ মন্দিরের সন্ধ্যা আরতির রীতি আলাদা, এরকম প্রত্যেকটা, দক্ষিণেশ্বরের আলাদা, প্রত্যেকটা জায়গায়। যেমন ত্রিপুরেশ্বরী মন্দিরের তার যে ধারা, সেখানে আলাদা প্রত্যেকটা জায়গায়। কোথাও নদীতে স্নান করে মাকে পূজিত হয়, কোথাও কাচিমকে না খাওয়ালে সেই ত্রিপুরেশ্বরী মন্দিরের পুজো অ্যাকসেপ্ট হয় না। তারাপীঠে কোথাও সেই শিমুলতলার নিচে বাবা এসব ভোগ দেওয়া হয়, বেলা বয়ে যায়, মা তুমি না প্রসাদ না গ্রহণ করলে মায়ের প্রসাদ যে হয় না। এই যেগুলো প্রত্যেকটা জায়গায় আলাদা। সো দ্যাট নতুন করে আজকের ডেটে দাঁড়িয়ে আপনি শ্রাবণ মাস শুরু হয়ে গেল কালকে থেকে, নট দ্যাট। শ্রাবণ মাস 18 তারিখ থেকে আমরা ফলো করব, 18 জুলাই থেকে শুরু করব, এবং 21শে জুলাই থেকে সোমবার পালন করব। তাহলে বলবেন গতকাল থেকে পালন করলেই ভালো হবে, 18 থেকে ভালো হবে না? না, বাবার বার তো সোমবার, বাবার পীঠের স্থানের বার, শ্রাবণ মাসের দিনগুলো কি সোমবারগুলো, তা সোমবারগুলো দেখুন ওই রুটিনেই আছে, সোমবারে কোনো চেঞ্জ নেই। রইল বাকি কোথায় কনফিউশন, এই 18 তারিখ আর আজকে গতকাল, এই তো। হ্যাঁ, 18 তারিখ না, কনফিউশন হচ্ছে কালকে হচ্ছে 13 তারিখ, এই 14 তারিখ, 14 জুলাই অনেকে করবে, 14 না 18 না 21শে জুলাই সোমবার।
হ্যাঁ 21শে জুলাই আপনি যেটা বলছেন বেনারসের আপনার 11ই জুলাই শ্রাবণ মাস পড়ে গেছে, ওদের ক্যালেন্ডারে 11ই জুলাই, আমাদের ক্যালেন্ডারে পড়লে এটা তো ওদের জন্য শুধু, সারা ভারতবর্ষের সমস্ত হিন্দুদের এবং সারা পৃথিবীর হিন্দুদের, হিন্দু ধর্মাবলম্বীদের 18 থেকেই শুরু হবে। তাহলে 21শে জুলাই প্রথম আমাদের সোমবার পড়ছে। 21শে জুলাই হচ্ছে প্রথম সোমবার। আর তুমি যদি বলো তাহলে ওখানে মতে আগামীকাল হচ্ছে প্রথম সোমবার, না, এইভাবে নতুনভাবে করার কোনো মানে হয় না। নিজস্ব প্রত্যেকটা পীঠস্থানে, ওই যে বললাম তারাপীঠে ভোগ আগে ওখানে যাবে, শিমুলতলায় যাবে, তারপরে আসবে কামাখ্যাতে, আগে ব্রহ্মপুত্র নদে স্নান হবে, সেই বেজাগায় মন্দিরে আসবে। তো প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রীতি আছে, তুমি কত রীতি মানবে? আমি বলছি চতুর্ভুজ মন্দিরের রীতি আলাদা আছে, আপনার নামই শোনেননি, ভেরি ফেমাস, ভেরি ফেমাস। তো আচ্ছা, এই যে শিবের পুজোতে সংযম বা যে কোনো পুজোর ক্ষেত্রে সংযমের কি ভূমিকা রয়েছে? শ্রাদ্ধ করা, সংযম মানে হচ্ছে শিবের পুজো মানে হচ্ছে নিজের ওই যে মানে ওই আপনি যদি বৌদ্ধ ধর্মে ফিরে যান, তুমি যদি রামকৃষ্ণ মঠে ফিরে যাও, যারা সন্ন্যাসী আগে নিজের শ্রাদ্ধ করে, তো তার মানে পাপ খণ্ডন করা। শ্রাদ্ধ মানে এটা কি? তোমার জাগতিক, আমাদের যে জাগতিক যে পাপ, মানে জানতে অজান্তে, আচ্ছা জানতেটা অনেকে করে না যারা একটু ভগবান ভক্ত, অজান্তেটা বলি, অজান্তে তো হয়েই যায়, অজান্তে তো আপনার আমার হাতে নেই, জানতেটা আমার হাতে আছে। না ভাই এটা কে করলে এটা পাপ হবে, এটা করো না। সেন্স কথা বলছে, দুষ্টু বুদ্ধি বলছে করো, শুভ বুদ্ধি বলছে করো না। যে বুদ্ধি মাথায় চাপবে সেই বুদ্ধি সেটা অ্যাকসেপ্টেড হবে কি হবে না। কিন্তু অজান্তের যে পাপগুলো সেগুলো কিন্তু চলে আসে। তো সেইগুলোকে নিষ্কাশন করা, সেইগুলোকে পরিত্যাগ করা, জীবনকে উন্নতিশীল করা, এর জন্য শিবের শ্রাবণ মাস পালন হয়। শ্রাবণ মাসের রীতি এখানে যে তুমি দেখো তারকেশ্বরে কি পালন করবে, তুমি দেখো দেওঘরে কি পালন করবে, তুমি দেখো কাশী বিশ্বনাথে কি পালন করবে, কাশী বিশ্বনাথের সাথে অন্যরা মিলবে না, মেলানোর দরকারও নেই, কোনো পীঠস্থানের সাথে মেলানোর দরকার নেই। বাংলা ক্যালেন্ডার যেভাবে যাচ্ছে সেইভাবে করলেই আমার মনে হয় ঠিক হবে, ভগবানের কাছে পৌঁছবে। 4 দিন আগে থেকে করলে পৌঁছবে 4 দিন পরে, এরকম। মানে আমি কেন আপনাকে জিজ্ঞেস করলাম সুভাষদা, আপনি সেই মানুষ যিনি সব থেকে বেশি শ্রাবণ মাস নিয়ে বলেছেন এবং আপনি নিজে আপনার জীবনে শ্রাবণ মাসকে পালন করেছেন। আমার নিজেরই তো জন্ম শ্রাবণ মাসে। হ্যাঁ, আপনি পালনও করেছেন আপনার গুরুদেবের কাছে, রীতিমতো প্রত্যেকটা দিনকে পালন করেছেন। আমরা তো নয় সোমবারের কথা বলি, পালন করতে মানে নিচে শুতে হতো, মানে নিচে কম্বল পেতে, যেমন কম্বল পেতে শোয়া, এক সেদ্ধ খাওয়া, স্নান করে গায়ে জল না মোছা, জলটা ঝেড়ে শুকনো করা, এক কাপড়ে থাকা। তুমি কোনো গিট দেওয়া কাপড় পরতে পারবে না। গিট দেওয়া মানে শ্রাদ্ধর সময় দেখো না, তুমি যখন গুরুদশা চলে একটা ধুতি পরে থাকে, একটা আসন, কুশের আসনে বসতে হয়, তোমাকে সন্দক লবণে খেতে হয়, মাটির হাঁড়িতে খেতে হয়, মহিলার হাতে শাক খাওয়া যায় না। এখনো সাধুরা মহিলার হাতে শাক অ্যাকসেপ্ট করে না, খায় না। কোনো সাধুকে তুমি শাক দেবে, তোমার থেকে শাক খাবে না। আচ্ছা, কারণ এর পিছনে সাধুত্ব চলে যাবে, শাকের হিস্ট্রি আছে। তো কথা হচ্ছে, বলে দিই, আমরা কি বলি খাওয়ার সময়, আগে তিতা তারপর মিঠা, প্রথমে তিতো দিয়ে শুরু হবে, শেষ পাতে মিষ্টি দিয়ে শেষ হবে। তো কিন্তু আগে শাক না, আগে তিতো, আগে শাক। হ্যাঁ, আগে তিতো নয়, শাক হচ্ছে আগে, তারপর হচ্ছে তিতো। শাক না থাকলে আগে তিতা পরে মিঠা, এর হিস্ট্রি আছে। তো কেন তোমাকে যদি মনে করে আপনাকে যদি কেউ শুক্তও দেয়, কেউ শাকও দেয়, তাহলে কিন্তু আপনি কি করবেন? আপনি তো শুক্তো আগে খাবেন, তুমিও তো তাই করবে। কিন্তু না, নিয়ম শাস্ত্র বলছে যে শাককে আগে খেতে হবে, শাককে আগে খেতে হবে, তারপরে তিতো খেতে হবে। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনা এবার শুরু করি। আজকে কিন্তু এই অনুষ্ঠানটা যে আলোচনাটা আমি করলাম, এটা আমার কনফিউশন কাটালাম। আমার মতো অনেকেই হয়তো আজকে বসেছিলেন যে সুভাষদা নিশ্চয়ই শ্রাবণ মাস নিয়ে কথা বলবেন। সুভাষ শাস্ত্রীকে যে শ্রাবণ মাস নিয়ে কিছু কথা বলবেন বলে ভেবে এসেছিলেন? আমি না, এই হচ্ছে, আমি ওই জন্যই কনফিউশনটা কাটালাম। আমি শ্রাবণ মাস নিয়ে কিছুই বলে আসবো বলে ভেবে আসিনি। সামনের রোববার, হ্যাঁ নিশ্চয়ই, শনিবার রোববার থেকে শুরু হবে, তখন থেকে তো ফোনও হয়তো অফ হয়ে যাবে, ফোন অ্যাজ পার সিচুয়েশন। এবং আমার ওই প্রোগ্রাম শুরুর আগে ও বললো এটা, তো আমি তখন বললাম যে তুমি তাহলে এটাই বলো, আরও লোকের জ্ঞাতার্থে। এখানে কিছু প্ল্যান ওয়াইজ হয় না। তাহলে কি আগে রাশিফলটা শুনে নেবো আমরা? শুনে বলে দিচ্ছি। তা রাশিফলের আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। নাগ পঞ্চমী। আচ্ছা, নাগ পঞ্চমী দেখুন, কাঁঠালি কলা আর দুধ, এ হচ্ছে নাগ পঞ্চমী। নাগ পঞ্চমী বলে যে দেখবেন যারা মনসা পুজো করতো, ঘট পুজোটা হতো আগে,
ঘটে ধান দুব্য দিয়ে আশীর্বাদ দেওয়া হতো, মায়ের পাঁচালি পড়া হতো, এবং সেটা 1 মাস পরে গিয়ে মনসা পুজো হয়। যখন ঘট যখন হয় তখন মূর্তি পুজো হয়, আবার ভাসান হয়, ঘর থেকে যায়, লাইক কাঠামো পুজোর মতন, লাইক তোমার ওই জগদ্ধাত্রীর কাঠামো পুজোর মতন কাঠামো আবার থেকে যায়, আবার কাঠামো পুজো হয়, দেন মূর্তি গঠিত হয়, পুজো হয়, ভাসান হয়, কাঠামো আবার থেকে যায় পুজো করে। তো মনসা পুজোর মতন এখানে নাগপঞ্চমী। নাগপঞ্চমী কী কাজ হতে পারে, মানে আপনার জীবনে যদি নাগপঞ্চমীকে আপনি কীভাবে অ্যাকসেপ্ট করতে পারেন? দেখুন, নাগপঞ্চমী এই যে কালসর্প দোষ যাদের ছকে আছে, কেন আমি নাগপঞ্চমী, কালসর্প দোষ আছে, খুব কমন দোষ এটা, কালসর্প দোষ। কালসর্প দোষ হাউ টু কাউন্ট কালসর্প দোষ? রাহু কেতুর মধ্যেগুলো সব গ্রহগুলো পড়বে, একদিকটা ফাঁকা হয়ে যাবে, দিস ইজ কল কালসর্প দোষ। এবার এর মধ্যে অনেক রকম বাচালতা আছে, অনেক রকম চালাকি আছে, অনেক রকম টুইস্টিং আছে। একটা ভেঙে গেলে এই ভঙ্গ, দুটো ভেঙে গেলে দুটো ভঙ্গ, তিনটে ভাঙলে তিনটে ভঙ্গ, বাট কালসর্পদোষ সেটাকে মিন করে না। কালসর্পদোষ স্ট্রেট ওয়েতে এই তোমার রাহু কেতুর মধ্যে সব গ্রহগুলো থাকবে, একদিক ফাঁকা থাকবে, দ্যাট ইজ কল ডিসব্যালেন্স হরোস্কোপ। এই ডিসব্যালেন্স হরোস্কোপ হয় তোমাকে টপে নেবে, নয় তোমাকে জিরো বানাবে, দ্যাট ইজ কল কালসর্পদোষ। ইটস ভেরি সিম্পল। এর মধ্যে কোনো চালাকি টুইস্টিং কিচ্ছু টাকা নেই। এবার ওই মাঝখানে অনেক কিছু আছে, সব কিছুর মাঝখানেই থাকে, এন্ড এবং স্টার্টিং একটাই হয়, রাইট? তো যাদের কালসর্প দোষ আছে তারা কি করে, মূলত ঠাকুরমশাইগুলো এবং ত্রম্বকেশ্বর মন্দিরে যায়। ত্রম্বকেশ্বর মন্দির ইজ এ ভেরি ফেমাস মন্দির, তুমি যেহেতু শ্রাবণ মাস মানে এই মন্দিরের কথা ওটাতে বলছি, ওখানে গিয়ে এটা পুজো করে। আবার যাদের এখানে সাউথে একটা মন্দির আছে, শ্রীকালাহস্তি মন্দির, আপনারা চেক করতে পারেন, ওখানে রাহুকাল অনুযায়ী পুজো হয়। ওটাও যে ডিফারেন্স টাইপ অফ কালসর্প দোষ, ওই ধুতি পরিয়ে বসিয়ে দেয়, মানে শ্রাদ্ধ হওয়ার মতনই বসিয়ে দেয়, ওটা কিন্তু অ্যাকচুয়ালি শ্রাদ্ধ হওয়া, বসিয়ে দেয়, মন্ত্র দেয়, ফেলা, ওই গঙ্গায় স্নান করে এসে কেউ চুল ফেলে, কেউ ফেলে না, সাউথ ইন্ডিয়ানরা ফেলে, এখান থেকে যারা অনেকে যায় ফেলে না, কিন্তু ধুতি পরে ওই গিট না বাঁধা, না সেলাই করা ধুতি পরে বসে পড়ে, একসাথে মন্ত্র উচ্চারণ হয়, তারপর সেই পুজো পাঠ করে, মানে ওই ক্রিয়াকর্মটা হয়ে গেল। কিন্তু কালসর্পদোষ ব্রাহ্মণরা কি বলে, তুমি একটা রূপোর সাপ বানাও, সাপটা তুমি জলে দিয়ে দাও স্নান করে। আপনারাও জানেন এটা, অনেকেই জানেন, যে জানেন না তার যার জন্য নতুন, যে জানে তার জন্য নতুন নয়, শোভাশাস্ত্রী কথা। কিন্তু নাগ পঞ্চমীতে যদি আপনি এই কালসর্প দোষ থাকে আপনার ছকে, আপনি যাদের না থাকলেও সেটা ইউ ক্যান ডু অলসো, আর কালসর্প দোষ থাকলেও আপনি করতে পারেন। আর জেনারেলি এটা সরা মানে মালসা হয়তো, মালসাটা অনেক রকম ডিপ মালসা হয়, সরা বলছি আমি, এরকম জাস্ট একটু সরা মতন। তো মাটির সরাতে দুধ কলা দিয়ে সন্ধেবেলায় কোনো একটু অন্ধকার জায়গায় আপনি বসিয়ে আসতে পারেন। ওটা করার আগে আপনাকে দুধ স্নান করতে হবে, সন্ধেবেলা দুধ, স্নানের জলে দুধ দিয়ে স্নান করা, তারপরে কিছুটা দুধ, মানে ধরুন যদি আপনি 1 লিটার দুধ, 500 করে 2টো প্যাকেট দুধ আনলেন, একটা প্যাকেট দিয়ে আপনি স্নান করলেন, আর একটা প্যাকেটের সাথে দুটো কলা, দেখবেন সাপের যখন ফনা হয় একটু দুখানা এরকম থাকে মাথাতে, সাপের কিন্তু একটা থাকে না, এরকম ভাঁজ হয়ে থাকে এরকম ফনাটা। সাপের যেখানে ফনা হয়, এই ফনার মধ্যে এই যে যেখান থেকে বিষটা ছাড়ে, ওখানে একটা এরকম একটা ভাঁজ হয়ে থাকে, কোনো সময় এরকম হয়, কোনো সময় দেখবেন যে সাপের বিষ ছাড়ে এরকম দুরকম সিরিঞ্জের মতন দিয়ে ছাড়ে। তো দুটো কলা সোজাসুজি, এরকম নয়, সোজাসুজি বসিয়ে দুধ দিয়ে অন্ধকার জায়গায় রেখে আসতে পারেন, আর দুধের স্নান করতে পারেন। এটা কোথায় হতে পারে, যদি আপনার ছকে কালসর্প দোষ হয়, ইউ ক্যান ডু। কালসর্প দোষ নেই, আপনি নাগ পঞ্চমী কি কাজ হয়, এগুলোর কাজ হয় আপনার যদি কোনো অবস্ট্রাকশান থাকে, কোনো রকম মানে শত্রুতার প্রভাব থাকে, সেখানে কাজ হতে পারে, আপনি করতে পারেন সামনে নাগ পঞ্চমী। দেখ, রাশিফলটা পড়ে নিই, তার সাথে আমি আরও ইনফরমেশান কিছু দেবো, যে নক্ষত্রগুলো শ্রাবণ মাসে সাথে আনাদার আরও 2-3 মান্থ খারাপ দেবে আমি বলেছিলাম, সেগুলো তো 8 সপ্তাহ তো বলেইছি, মানে 2 মাস তো বলেইছি। দেখুন, এগুলো তো জেনারেল প্রেডিকশান, এগুলো তো আপনার ছকের মানে পার্টিকুলার প্রেডিকশান নয়। সো দ্যাট এটা ওই 8 সপ্তাহ জায়গায় 10 সপ্তাহ হতে পারে, 7 সপ্তাহ হতে পারে, এই সার্কেলটা কিন্তু একটু বড় হতে পারে, ওই সার্কেলেই থাকবে, বৃত্তটা একটু বড় ছোট দুটোই হতে পারে। আমি রাশিফলটা একটা পড়ে নিই, কেননা এরপরে হয়তো সুযোগ পাবো না পড়ার। মেষ রাশির কর্মক্ষেত্রে সাফল্য, শত্রুতা থেকে সাবধান, মতবিরোধ এবং আপনার কিন্তু প্রাপ্তি যোগ। মেষ রাশিতে 7.5 ঢুকেছে। মেষ রাশির দুটো নক্ষত্র হচ্ছে মেন নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, এবং হচ্ছে ভরণী নক্ষত্র, কেতু এবং শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্র এফেক্ট হবে না, কেতুর নক্ষত্র একটু এফেক্ট হবে। বৃষরাশির সাংসারিক অসুবিধে, আর্থিক শুভ, মানসিক চিন্তাটা বাড়বে,
এবং শরীর ভালো যাবে না। মিথুন রাশির একটু মতবিরোধ হওয়ার যোগ, মিথুন রাশির টাকা পয়সা একটু খরচ বেশি হবে, মিথুন রাশির ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে না, একই রকম চলবে। এবং মিথুন রাশির কর্মক্ষেত্রে অসুবিধা এবং মানসিক দুশ্চিন্তা, কিন্তু পাশাপাশি চিন্তা কিন্তু একটা থাকবে, নিজেকে নিয়ে হোক কাউকে নিয়ে, নিজের লোককে নিয়ে হোক, কাউকে মানে নিজেকে নিয়ে হোক আর নিজের লোককে নিয়ে হোক, প্ল্যানিংটা ফ্রুটফুল হচ্ছে না এবং চিন্তা মিথুন রাশির থাকবে। কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, হৃষ্টভারা যোগ, বিপদ এবং আর্থিক অসুবিধে প্রাপ্তি যোগ। কর্কটের পরে সিংহ, বিদ্যায় শুভ, কর্মে সাফল্য, আর্থিক শুভ, শরীর আগের থেকে ভালো, যারা শারীরিক সমস্যায় ভুগছিলেন মানসিক অস্থিরতা দেখা দেবে এবং প্রতারকের পাল্লায় পড়ে আপনার কিছু খোয়া যাওয়ার নতুন একটা হাতছানি আপনার সামনে ঘুরে বেড়াবে, এটার জন্য সাবধান থাকতে হবে। কন্যা কর্মক্ষেত্রে শুভ, আয় বৃদ্ধি, মতবিরোধ, গোপন শত্রুতা বৃদ্ধি হচ্ছে। তুলা শত্রুতা বৃদ্ধি, মাথা নিজের ঠান্ডা রাখতে হবে, এই সপ্তাহে সিদ্ধান্ত নেবেন না, ঋণ শোধ। বৃশ্চিক নতুন চিন্তায় সাফল্য, মানসিকভাবে ঝামেলা, কর্মক্ষেত্রে বাধা, সম্পত্তি ব্যাপারে শুভ এবং নিজের লোকের সাথে মানসিক বিরোধ। ধনু মতবিরোধ, মানসিক অস্থিরতা, বিকল্প চিন্তায় সাফল্য, আর্থিক শুভ। ধনুরাশি মূলা নক্ষত্র যদি আপনার হয়, আপনার হেলথ ডেভেলপ করছে, স্লোলি বাট করছে, আরও সময় নেবে। মারক যোগ, অর্থাৎ যে রোগে মানুষের মৃত্যু হয়, জ্যোতিষের ভাষায় মারক রোগের যে বাসা বাঁধা, সেটা কিন্তু বন্ধ হয়েছে। এবং দেখবেন গত বছরে যে আপনার যে শরীর যে তলানিতে গেছিল, সেখান থেকে আপনি অনেকটাই ঝরঝরে এবং ফেজ আউট হচ্ছেন, যেটা বলা যেতে পারে। এরপরে আমি আসছি মকরে। মকর মানসিক চাপ বৃদ্ধি, শান্তি নষ্ট, বিরোধ প্রাপ্তি যোগ, শরীর ভালো নয়। কুম্ভ কার্য উদ্ধার, মামলায় জয়, বিদ্যায় শুভ, মানসিক কষ্ট, বিবাহে বাধা। সাড়ে সাথী এখানে চলছে, সাড়ে সাথী তার যা ক্রিয়াকলাপ সেগুলো করে চলেছে। মীন শরীর ভালো নয়, কার্যসিদ্ধি, আর্থিক শুভ, বিবাহ যোগ। রাশিফল শেষ। রাশিফল শেষ। এবার আমরা একটু শুরু করব আজকে আলোচনা, এবং বিশেষত সুভাষদা যে নক্ষত্র নিয়ে আমাদেরকে সচেতন করেছেন, সেই নক্ষত্র অনুযায়ী আজকে আর একটু আমরা আলোচনাটাকে বিশদে এগিয়ে নিয়ে যাব। আপনি আগের দিন আমাদের 4টে নক্ষত্রের কথা বলেছিলেন মূলত। হ্যাঁ, আমি আগের দিনে যেগুলো বলেছিলাম তার মধ্যে সবথেকে যে নক্ষত্রটা একটুখানি ইয়েতে রয়েছে, সেটা হচ্ছে যে এইখানে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই দেখুন, সিংহ রাশির ওপরে সব থেকে লিডার, সিংহ রাশিকে যে লিড করে, মঘা নক্ষত্র, কেতুর নক্ষত্র। এই কেতুর নক্ষত্র যেখানে যেখানে বসে রয়েছে, এরা শিফটিং নয়, একদম সব থেকে ছোট দশা, ওয়ান অফ দেম, সব থেকে ছোট দশা রবি, ওয়ান অফ দেম স্মলেস্ট এর পিরিয়ড, রবির পরে কেতু 7 বছর। কিন্তু কেতুর নক্ষত্র পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র, এদের যদি আপনার যদি বয়স কম হয়, আপনি দেখুন কর্মক্ষেত্রের জায়গায় জমছে না। আমি আপনার দুটো ভিউ দিচ্ছি, একটা আমি 25 থেকে 30 বছরের ভিউ দিচ্ছি, 23 থেকে 30 বছরের, একটা দিচ্ছি আমি 50 থেকে 60 বছরের ভিউ দিচ্ছি। 60-এর ওপরে আমি আর আসছি না, সেটা কারণ ওরম এলে প্রত্যেকটা স্ল্যাবকে আমার ধরতে হবে। আমি এই কেতুর নক্ষত্র যদি বিবরণ বলি, সিংহ রাশির ওপরে যে নক্ষত্র বসে রয়েছে, একটা হচ্ছে যে মঘা নক্ষত্র, লিডার, ভালো ফল দিচ্ছে। তারপরেই শুক্রের নক্ষত্র, তারপরে রবির নক্ষত্র শিফট করছে। এই শুক্রের নক্ষত্র মাঝখানে পড়ে গেছে। কার মাঝখানে পড়েছে দেখুন, শুক্রের নক্ষত্র সব থেকে বড়, 20 বছরের দশা, শুক্রের দশা। আর তার আগে বসে রয়েছে মঘা 7 বছরের, নিচে রবি 6 বছরের। দুটো ছোট ছোট নক্ষত্র, মানে যার দশা, তার মাঝখানে একটা হেভি নক্ষত্র রয়েছে যে শিফট করে না, সে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। যদি আমি স্ল্যাবটা ধরি 23 থেকে 30, 32, কর্মক্ষেত্র জমছে না, মানসিক ডিসস্যাটিসফ্যাকশন, এবং সে কিন্তু একটা জায়গায় যেতে পারছে না, যোগ্যতা অনুযায়ী সে কাজ পাচ্ছে না। পরেরটায় চলে আসি, যদি আমি পরেরটায় চলে যাই, এই রাশিতেই এই নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে ধরি, শুক্রের নক্ষত্র, 60 থেকে 50 থেকে 60 কি 60 ঊর্ধ্ব, হোয়াট এভার, এই রেঞ্জকে যদি ধরি 10-15 বছর রেঞ্জকে, তার অর্থ লস, ব্যবসায় ক্ষতি, শরীর ভালো নয়, ব্যবসায় ক্ষতি। তার কাজ চলছে, কিন্তু আচ্ছা ধরুন ব্যবসা করেন না, তাহলে চাকরি করেন, তাহলে কি হবে? ওই অর্থ লস, চিকিৎসা স্বাস্থ্যের জন্য ব্যয়। ওই ব্যয় ব্যবসারও আছে, চাকরিরও আছে। ওই ব্যয়ের জায়গা দুজনেরই গিয়ে এক ঘাটে গিয়ে মিলেছে। কিন্তু একজনের চাকরির থেকে ব্যয়,
একজনের ব্যবসায় লস, চাকরির থেকে ব্যয় কোথায়, ভুল চিকিৎসায়। আর আমি যদি ওই 60-এর থেকে যদি আমি যদি 23-এ 24-এ 25-এ চলে আসি, বয়সে চলে আসি, তাহলে তার কাজ জমছে না, তার আরও 2-3 মাস 4 মাস কিংবা দেখা যাবে এখান থেকে এই বছরে আমার তো আরও বাকি রয়েছে, এখান থেকে তো আরও বাকি রয়েছে অনেকটাই এবছরের, তাই না? তো সেটাও তার প্রায় শেষের দিকে গিয়ে কাজ হবে। যদি আমি কেতুর অন্য নক্ষত্রে চলে আসি, মূলা নক্ষত্রে চলে আসি ধনু রাশিতে, তাহলে সে কেমন ফল দেবে এইখান থেকে দাঁড়িয়ে। দিস ইজ নট আ ইয়ারলি রাশিফল। আমি এই জুলাই মাসে এইখানে দাঁড়িয়ে রয়েছি, আজকে লাইভ প্রোগ্রাম করছি আজকে, রাইট? আজকে আমি লাইভ প্রোগ্রাম করছি এই 13 তারিখে জুলাই মাসে। এখান থেকে যদি দাঁড়িয়ে আমি যদি ক্যালকুলেট করি জিও পলিটিক্যাল এই সিচুয়েশন, ফিনান্সিয়াল আরও ক্র্যাঞ্চ বাকি আছে, শেয়ারের টাকা গিয়েও সেই টাকা থাকছে না। ধনু রাশিতে যদি মূলা নক্ষত্রকে যদি আমি কাউন্ট করি, ওখানে ওয়েট, ফোনে আছেন, ওয়েট করতে হবে। ধনু রাশিতে যদি আমি মূলা নক্ষত্রকে কাউন্ট করি 7 বছরের, যদি আমি বয়স্ক 60 ঊর্ধ্ব লোকদের কাউন্ট করি, তার ফিজিক্যালি বেটারমেন্ট, জম ধরতে ধরতে হাত স্লিপ করে বেরিয়ে গেছে সুস্থতার দিকে, কেউ একটু আধা সুস্থ হয়েছে, একটু সময় লাগবে, ভাই সময় লাগবে, অ্যাজ পার ইয়োর কন্ডিশন, অ্যাজ পার ইয়োর চার্ট, ন্যাটাল চার্ট অনুযায়ী সময় লাগবে, সময় কম বেশি লাগে। আর মেষ রাশিতে যদি আমি চলে আসি কেতুর নক্ষত্রে, এইখান থেকে দাঁড়িয়ে, তার মানে এই মঘা অশ্বিনী নক্ষত্র, তার সমূহ বিপদ আরো সামনে আসছে, সমূহ বিপদ। কি বিপদ? যদি আপনার 60 ঊর্ধ্ব, যদি ওপরটা ধরি, শরীর আপনার আচমকা ব্রেকডাউন হবে, যেটা বললাম ধনুতে ডেভেলপ করছে, আপনার শরীরে মারণ রোগ বাসা বাঁধতে চলেছে, মারণ রোগ বাসা বাঁধতে চলেছে। ইউ মাস্ট বি অ্যালার্ট, ইউ শুড মাস্ট বি অ্যালার্ট। আপনার শরীরে মারণ রোগ অজান্তে বাসা বাঁধতে চলেছে। এক, যদি আমি বয়সটা কমে চলে আসি, ওই 20, 30, 35-এর মধ্যে দিয়ে এখান থেকে যদি 15 বছর ধরি, তাহলে কি হবে? তাহলে সেখানে দাঁড়িয়ে আপনার সম্পর্ক মানসিকের প্রচণ্ড চাপ হবে মেষ রাশিতে। ইনডিসিশন প্রবলেমে আপনি ভুগবেন, সিদ্ধান্তহীনতা যাকে বলা হয়। এবং সিদ্ধান্ত মানুষ যখন সিদ্ধান্তহীন হয়, তখন সে ডিপ্রেশনে যায়, ডিপ্রেশনে যায়। ওখানে কি কি নক্ষত্র আছে? মেষ আছে, ভরণী আছে, রবির কৃত্তিকা। এটা কেউ ফোনে আছে কি? হ্যাঁ, টেলিফোনে নিয়ে নি, সময় প্রায় শেষের দিকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাউথ দিনাজপুর থেকে বলছি, অরিন্দম বল। কে? দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, অরিন্দম ব্যানার্জি। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল বলতে দাদা, আমার নিজের দাদা। তুমি এখন বলো, সময় শেষ, তোমার জন্ম তারিখ বলো। 4/4/92। 4/4/92। টাইম বলো। টাইম 4:15 AM। 4:15 ভোরবেলা। 4টে ভোরবেলা, গঙ্গারামপুর। দাঁড়াও, 4:15 AM। ও বাবা, তোমার ছকের অবস্থা ভালো না। ও ব্যবসাপাতি বন্ধ, তোমার রোজগার বন্ধ, ঝাপে লাঠি। হ্যাঁ, একদম রাইট স্যার। ঝাপে লাঠি, তোমার ছক দেখে নিয়েছি আমি। মাঙ্গলিক দোষটা তো খেয়ার তোমাকে অতটাই করবে না। রবি শুক্র দারিদ্র যোগ, মীন রাশি 7.5 চলছে, রবি শুক্র বসে রয়েছে বুধ, নিচভঙ্গ বুধায়িত্ব যোগ কানেক্ট রয়েছে, শনি ওখানে কেটে দিয়েছে, রবি শনি অ্যান্টি, ঝাপে লাঠি, ধান্দা বন্ধ, তোমার কিছু হচ্ছে না। আর এখন আসবে না, কিছু হবে না। এবছরটা দেখে নাও, সামনের বছরের কথা, এখন কিছু হবে না, এখন খবরদার আসবে না। অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি সুভাষদা, আজকে আর এগোতে পারছি না। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষ শাস্ত্রীর এই পথে হাঁটা, তার কথা আপনাদের চোখের শেষ কথা হয়ে ওঠা, তার কথা জ্যোতিষের বেদবাক্য। তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। সুভাষদা মানেই যে কোনো আলোচনার একটা অথেন্টিকেশন। অনেক ধন্যবাদ জানাবো সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।